আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, পৃথিবীর যেখান থেকেই পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম কোরআন কারীমের চতুর্থ ওসিয়ত, অশ্লীলতার নিকটবর্তী না হওয়া। কারণ নিকটবর্তী হলে আত্মরক্ষা করা যায় না। আর তাই তো আল্লাহ তাআলা সকল পাপের ক্ষেত্রে বলেছেন পাপ করো না, আর অশ্লীলতার ক্ষেত্রে আল্লাহ বলেছেন অশ্লীলতায় লিপ্ত হয়েও না, আবার বলেছেন অশ্লীলতার নিকটবর্তীও হয়েও না। অশ্লীলতায় লিপ্ত হওয়া যেমন মহাপাপ, অশ্লীলতার নিকটবর্তী হওয়া মহাপাপ। কারণ অন্যান্য পাপের ক্ষেত্রে নিকটবর্তী হয়ে আত্মরক্ষা করা যায়। মানুষ খুন করা মহাপাপ, কিন্তু খুন মানবীয় প্রকৃতির কাছে প্রিয় না। খুন করার সিদ্ধান্ত নিয়েও ফিরে আসা সম্ভব, মনে চাই না, অনেক সমস্যা আছে। চুরি করব সিদ্ধান্ত নিয়েছি, কাছে যেও ফিরে আসা যায়। ডাকাতি করব সিদ্ধান্ত নিয়েছি, কাছে যেও ফিরে আসা যায়। কিন্তু অশ্লীলতা এমন একটা মহাপাপ, মানবীয় প্রকৃতির সাথে এমনভাবে জড়িত, যেটার পথে চললে কাছে গেলে ফিরে আসা বড় কঠিন হয়ে যায়। তাই আল্লাহ প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। সম্মানিত দর্শক, শয়তান কিভাবে মানব সন্তানকে, আদম সন্তানকে অশ্লীলতার নিকটবর্তী করে, এর নমুনাগুলো আমরা দেখছিলাম, এর পথগুলো আমরা অনুসন্ধান করছিলাম। তার একটা হলো ধর্মের নামে, আল্লাহকে খুশি করার নামে বিবাহ শাদী বাদ দিয়ে নিজেকে আত্মনিয়ন্ত্রণের দাবি করা, আর এই দাবির মাধ্যমেই অশ্লীলতার দরজা খোলে। আর এজন্য ইসলাম এই পথকে কঠিনভাবে বন্ধ করেছে। আমরা আলোচনা করছিলাম ওই সাহাবীদের কথা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক এবাদত দেখে মনে করলেন যে এবাদতটা একটু কম মনে করে তারা অশ্রদ্ধা করেননি। তারা শ্রদ্ধার সাথেই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার তো দরকার নেই, আমরা গুনাহগার, একটু বেশি করব। কি করব? সবগুলোই এবাদতের সিদ্ধান্ত নিয়েছেন, ভালো ভালো এবাদত, নফল সিয়াম, নফল সালাত, তাহাজ্জুদের সালাত ইত্যাদি। আল্লাহর ইবাদতের জন্য ফারেগ হয়ে যাওয়া, অবসর নেওয়া, পরিবার থেকে মুক্ত থেকে ইত্যাদি ভালো সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোকে ভালো বলেননি। কারণ ইসলামের দৃষ্টিতে ভালোর মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কাজ তার মাপের বাইরে ভালো করলেও সেটা আর ভালো থাকে না। তাই তিনি বললেন, আমার পদ্ধতি, আমার সুন্নাত। সুন্নাত অর্থ তার জীবন পদ্ধতি। সুন্নাতের একটা অর্থ আমরা যেটা জানি ফরজ, ওয়াজিব, সুন্নত। আরেকটা যেটা হাদিস শরীফে যে অর্থ গ্রহণ করা হয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পদ্ধতি, তার রীতি। তার রীতি ২-৩ ঘন্টা ৪ ঘন্টা তাহাজ্জুদ পড়া। তার রীতি সারা রাত তাহাজ্জুদ পড়া নয়। তার রীতি বিবাহিত জীবনযাপন করা, পরিবারকে সময় দেওয়া, স্ত্রী সন্তানদের সাথে সময় দেওয়া, আদর করা, স্নেহ, মায়া, মমতা ইত্যাদি। কাজে এগুলো বর্জন করা তার রীতি নয়। কেউ যদি মনে করে এর চেয়ে একটু ব্যতিক্রম করলে আল্লাহ বেশি খুশি হবেন, তাহলে তিনি সচেতন না হলেও অচেতনভাবেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে তিনি অবজ্ঞা করেছেন, ছোট মনে করেছেন। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নাহ, আমার নিয়ম রীতি পদ্ধতি, আমার ইবাদত পদ্ধতি, আমার জীবন পদ্ধতিকে ছোট মনে করবে, অবজ্ঞা করবে, সে আমার উম্মত থাকতে পারবে না। আমাদের সমাজেও, মুসলমানদের ভিতরেও অনেক সময় এই ধরনের চেতনা চলে আসে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, দুটো পর্যায়ে ভাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি আবিদিন শাররা। প্রত্যেক আবেদের কিছু উদ্দীপনা আসতে পারে। উদ্দীপনার সময় যদি একটু বেশি করে, এটাতে সমস্যা হয় না। এটা হয়তো আল্লাহ বিদআত হিসেবে ধরবেন না। কারণ কিছু সময়ের জন্য একটু, কয়েক মাস হয়তো সারা রাত তাহাজ্জুদ পড়ে ফেলেছে। এবং প্রত্যেক উদ্দীপনার একটা স্থিতি রয়েছে। ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা ওয়া মান কানাত ফাতরাতুহু ইলা বিদআতিন ফাকাদ হালাক। যে ব্যক্তির স্থিতিটা আমার সুন্নতের ভিতরে থাকবে, সে হেদায়েত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে। আর যার স্থিতি, নিয়মটাই বেদাতের ভিতরে, সুন্নতের ব্যতিক্রম চলে যাবে, সে ধ্বংসগ্রস্ত হবে। যেটা বলছিলাম সম্মানিত দর্শক, তাহলে বিবাহিত জীবনযাপন করা, বিবাহের মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে স্ত্রী সন্তানের প্রতি আকর্ষণ দিয়েছেন, সেটা পূরণ করা, এটা হলো আল্লাহর নির্দেশ। আর বিবাহ না করে কৌমর্য অবলম্বন করা, এটা হলো শয়তানের একটা দরজা। প্রচলিত ইনজিলের ভিতরে
ঈসা মসিহের নামেও এই ধরনের কথা আছে। আমরা জানি না, আমরা বিশ্বাস করি তিনি এই ধরনের কথা বলেননি, এগুলো হয়তো পরে ঢুকানো হয়েছে। তিনি বলেছেন, কেউ যদি ঈশ্বরের জন্য অথবা যিশুর জন্য স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, ভাই, বোন, সম্পদ ত্যাগ করে সন্ন্যাসী বৈরাগী হয়ে যায়, তাহলে সে ১০০ গুণ পাবে। অর্থাৎ একটা পিতা ত্যাগ করলে ১০০ পিতা, একটা স্ত্রী ত্যাগ করলে ১০০ স্ত্রী ইত্যাদি। ইঞ্জিলের ভিতরে সাধু পলের বিভিন্ন পত্রে আমরা দেখতে পাই, তিনি বিবাহকে কঠিনভাবে নিরুৎসাহিত করেছেন। তুমি যদি তোমার কন্যাকে বিবাহ দাও সেটা ভালো, তবে যদি বিবাহ না দাও আরো ভালো, তাকে কুমারী রাখো। বিবাহকে এবাদত বলে গণ্য করা হয়নি, একটা নিকৃষ্ট বৈধ কাজ বলে গণ্য করা হয়েছে। একান্ত না পারলে বিয়ে করো, বিয়ে কোনো এবাদত নাই। আর এ কারণে কৌমর্যের একটা চিন্তা তাদের ভিতরে ঢুকে, যারা অতীত কালের, প্রাচীন কালের, মধ্যযুগের চার্চের ইতিহাস পড়বেন, কি ভয়ঙ্কর কথা, কল্পনাতীত গা শিউরে ওঠার মতো অঘটন দুর্ঘটনা। সম্মানিত দর্শক, এটা হলো শয়তানের একটা পথ, আল্লাহর সন্তুষ্টির নামে মানুষদেরকে বিভ্রান্ত করে অশ্লীলতার দরজা উন্মুক্ত করে দেওয়া। সম্মানিত দর্শক, আর একটা পথ হলো আল্লাহর নামে অথবা সামাজিক আচারের নামে, অনুষ্ঠানের নামে অশ্লীলতাকে হালকা করে দেখা। এটাও শয়তানের একটা বড় পথ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ কোরআন কারিমে শয়তানের প্রতারণায়, অশ্লীলতায় লিপ্ত হওয়া থেকে সতর্ক করার পরে আল্লাহ কি বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন। শয়তান হলো তাদের ওলি, তাদের বন্ধু যারা বিশ্বাস আনেনি। তারা কি করে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা। তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন তারা বলে, এটা তো আমাদের রীতি, পিতামাতা, আমাদের দেশীয় সংস্কৃতি, এটা আমাদের জাতীয় সংস্কৃতি, আমরা পিতা পিতামহদের এভাবে করতে দেখেছি, আর আল্লাহ তো এটা আমাদের হুকুম দিয়েছেন। অর্থাৎ আল্লাহ এটাতে নারাজ হচ্ছেন না, আল্লাহ এটা বৈধ করেছেন। তাহলে একটা হলো সমাজ, আচরণ, কৃষ্টি, কালচার, সংস্কৃতির দোহাই দেওয়া, আর একটা হলো আল্লাহরও দোহাই দেওয়া। আল্লাহ তাআলা বললেন যে না, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না। আল্লাহ তো নির্দেশ দিয়েছেন ইনসাফের, ন্যায় বিচারের, আদালত প্রতিষ্ঠা করার। আর তোমরা তার জন্য ইখলাসের সাথে ইবাদত করবে, সালাত আদায় করবে, তাকে শুধুমাত্র তাকেই ডাকবে, এগুলোই তো আল্লাহ নির্দেশ দিয়েছেন। সম্মানিত দর্শক, এই যে সমাজের নামে অথবা আল্লাহর নামে অবৈধকে বৈধ করার প্রবণতা, এটা বিভিন্নভাবে আমরা পাই। বিভিন্ন ধর্মের ভিতরেও আমাদের আশেপাশে প্রচলিত অনেক ধর্মে তান্ত্রিকতার নামে, ধর্মের নামে হয় অশ্লীলতাকে তান্ত্রিকতার অংশ করা হয়েছে, অথবা কিছুটা হালকা করে দেখা হয়েছে। কৃষ্টির নামে, সংস্কৃতির নামে, কালচারের নামে অনেক সময় আমরা দিনদার মুসলমানেরাও দিন মানি, আল্লাহ অশ্লীলতা, অবৈধ সম্পর্ক, অবৈধ গল্প, বেপরদা হারাম করেছেন জানি, তবে হয়তো কোনো একটা দিবসে একদিনের জন্য, এটা তো আমাদের কৃষ্টি জাতীয় কালচার, এটা করলে তো সমস্যা নেই, বাপদাদারা করেছে, এই একদিনের জন্য একটু ফুর্তি করলে কি। সম্মানিত দর্শক, একদিনের জন্য হয়তো শুয়োরের গোশত যদি কেউ খায় তত বেশি ক্ষতি হয় না, একদিনের হারাম হয়। কিন্তু দুটো বিষয় একদিনের জন্যই সব দিন হয়ে যায়, একটা হলো মাদক, আর একটা হলো অশ্লীলতা। একদিনের জন্যও যদি মাদক বা অশ্লীলতার কাছে যায়, তবে ওই ব্যক্তি জীবনে আর হয়তো ফিরে আসতে পারবে না। তাই তো আল্লাহ তাআলা কাছে যেতে নিষেধ করেছেন, একদিনের জন্যও নয়, এক মুহূর্তের জন্যও নয়। সম্মানিত দর্শক, ধর্মের নামে, ধর্মকে সহজ করে দেওয়ার নামে, আল্লাহর নামে অশ্লীলতাকে সহজ করে দেওয়ার আরেকটা নমুনা আমরা পাই বিভিন্ন তান্ত্রিক সমাজে, এবং সাধু পলের প্রসারিত যে খ্রিস্ট ধর্ম, এর ভিতরে আমরা পাই। হযরত ঈসা আলাইহিস সালাম বারবার বলেছেন, তোমরা শরিয়াত পালন করো, সালাত আদায় করো, আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদের নাজাত দিতে পারবো না। কিয়ামতের দিন অনেকে আসবে, বলবে, আমি প্রভু প্রভু, আমি আপনার নামে অনেক অলৌকিক কাজ করেছি, ধর্ম প্রচার করেছি, আমাকে বাঁচান। আমি বলবো, না, তোমাদেরকে আমি চিনি না, তোমাদের বাঁচাতে পারবো না, তোমার কর্মই তো তোমাকে, শরিয়ত পালন তোমাকে বাঁচাবে। এগুলো এখনো প্রচলিত ইনজিলের বিভিন্ন স্থানে রয়েছে। এর বিপরীতে সাধু ফল বললেন, না, শরিয়াত পালন করে সৎ থাকলে আল্লাহর গজব আসবে, শরিয়ত পালন করে সৎ থাকার দরকার নেই, তোমার মন ভালো হলেই সব, তুমি যত পাপই করো না কেন, যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে তিনি সব পাপ তরিয়ে নিয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই যে ধর্মকে সহজ করে দেওয়ার জন্য মানুষকে কর্মবিমুখ, সততা বিমুখ করে দিলেন, এর কারণে অনেক বড় বড় ধর্মগুরু তারা বলতেন, তুমি সাহসিকতার সাথে পাপ করো, ব্যভিচার করো, মানুষ হত্যা করো, শুধু বিশ্বাস করো যে যীশুখ্রিস্ট তোমাকে তরিয়ে নেবেন।
এই বিশ্বাস থাকলে যিশুর যে জান্নাত, তুমিও সেই জান্নাতে যাবেন। সম্মানিত দর্শক, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা কোনো কৃষ্টি কালচারের দোহাই দিয়ে করা যাবে না। বিশেষ করে অশ্লীলতার বিষয়টা আল্লাহ হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, অশ্লীলতার আর একটা দরজা হলো মাদকতা। মাদকতা আমাদেরকে অশ্লীলতার পথে ধাবিত করে। কিভাবে? ছোট্ট একটু বিরতিতে, যে বিরতির পরে ফিরে এসে ইনশাআল্লাহ আমরা তা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সমাজে অশ্লীলতা প্রসারের শয়তানি চক্রান্তগুলো কি কি। আমরা বলছিলাম তার একটা হলো মাদক। মাদক, সেটা মদ হোক অথবা মাদক দ্রব্য হোক, অশ্লীলতার দরজা উন্মুক্ত করে দেয়। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। মদ হলো, মাদক দ্রব্য হলো অশ্লীলতার মা। অশ্লীলতার সব দরজা সেই উন্মুক্ত করে। কারণ যখন মানুষ মাদক গ্রহণ করে, মদ পান করে, তখন চেতনা বিলুপ্ত হয়। কে মা, কে খালা, কে বোন, কে স্ত্রী, কে আপন, কে পর সে চেনে না। যে কোনো ব্যক্তির সাথে সে অশ্লীলতায় লিপ্ত হতে, অশ্লীল কথা, অশালীন কথা বলে ফেলতে পারে। আর এজন্যই ইসলাম মাদককে হারাম করেছে। আর আধুনিক সভ্যতায় আমরা যেটা বলছিলাম আগেই, যে আমরা অপরাধগুলোকে অপরাধ বলেই গণ্য করি, কিন্তু মাদককে, বিশেষ করে মদকে অপরাধ বলে গণ্য করছি না। যদিও আমরা মাদক দ্রব্যকে অপরাধ এখনো গণ্য করছি, ও অনেকেই মদকে করছে না। কিন্তু মাদক দ্রব্যের চেয়ে মদ মানুষের বেশি ক্ষতি করছে। আপনারা যে কোনো তথ্য দেখুন, যে কোনো বিশ্বকোষ খুলুন, এনকার্টা দেখুন, এনসাইক্লোপিডিয়া দেখুন, ইন্টারনেট উইকিপিডিয়া দেখুন, দেখবেন মদ, মদের উপর আসক্তির কারণে, অ্যালকোহল ডিপেন্ডেন্সির কারণে শত শত লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মৃত্যু গাড়ি অ্যাক্সিডেন্টে যত ঘটে, তার চেয়ে বেশি মদের কারণে ঘটে। এ তথ্যগুলো আপনারা সবই পাবেন। বিশেষ করে অশ্লীলতার দরজা উন্মুক্ত করে এই মাদকতা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। অশ্লীলতার মা, অশ্লীলতার মূল হলো মদ বা মাদক দ্রব্য। এই মাদক যখন মানুষ গ্রহণ করে, মহাপাপ। যে মদ গ্রহণ করা, এটা তো করলই, পাশাপাশি অশ্লীলতার দরজাগুলো খুলে দেয়, কারণ সে বিবেক চেতনা হারিয়ে ফেলে। সম্মানিত দর্শক, অশ্লীলতা বড় ভয়ঙ্কর বিষয়। অশ্লীলতা এবং অশ্লীলতা জনিত ব্যভিচার, অবৈধ সম্পর্ক ইত্যাদি আমাদের আখেরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে জানিয়েছে। অশ্লীলতাকে আল্লাহ ভয়ঙ্করতম পাপগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের পরিচয় হলো, মুমিন কখনো শিরিক করে না, মুমিন কখনো হত্যা করে না, মুমিন কখনো ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এই কাজগুলো করবে, সে ব্যক্তি মহা পাপের বোঝা মাথায় নেবে। আর এই পাপের বোঝা মাথায় নিয়ে তো অনন্তকাল জাহান্নামে থাকবে। তবে ইল্লা মান তাব, যদি কেউ তওবা করে, ঈমান আনে, নেক কর্ম করে, তাহলে সে এই পাপের ক্ষমা পেতে পারে। আর সেই তওবা যদি সত্যিই সুন্দর হয়, কেউ অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়েছিলেন, কেউ শিরিক করে ফেলেছিলেন, কেউ হত্যার মতো অপরাধে লিপ্ত হয়ে পড়েছিলেন, এখন তওবা করেছেন। শিরিকের তওবা আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক। অশ্লীলতা যদি ব্যক্তিগত পর্যায়ে হয়, আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক, অন্য কারোর হক নষ্ট হয়নি। আর হত্যা, বান্দার হক জড়িত রয়েছে, তার দিয়াত বা অন্যান্য কিছু দিয়ে দিয়েছি, তওবার অংশ। তওবা অর্থ এই নয় যে শুধু বললাম যে আল্লাহ মাফ করে দাও, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, না, এর নাম তওবা না। তওবার অর্থ ফিরে আসা। আর ফিরে আসার জন্য কয়েকটা কর্ম আছে ইসলাম যেগুলো নির্ধারণ করেছে। আল্লাহ বলেছেন সংশোধন করেছে। সেটা কিভাবে? গভীর অনুতাপ, এটা যে মহা অন্যায়, জন্য অনুতপ্ত হতে হবে, আর কখনো করবো না এই সিদ্ধান্ত নিতে হবে, তাৎক্ষণিক ওই অপরাধ বর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আর এর সাথে যদি কোনো মানুষের অধিকার জড়িত থাকে, সেটা ফিরিয়ে দিতে হবে, তার থেকে ক্ষমা নিতে হবে। এভাবে যদি কেউ পরিপূর্ণ তওবা করে, আল্লাহ তাআলা আরো বড় সুসংবাদ দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
এই পর্যায়ের তওবা করতে পারলে শুধু আল্লাহ পাপ ক্ষমাই করবেন না, তাদের যে পাপের আমল নামাগুলো ছিল, পাপের ব্যারোমিটার ছিল, পাপের ফাইলগুলো আল্লাহ তাআলার কাছে জমা ছিল, এই ফাইলগুলোকে আল্লাহ পুণ্যের ডাইরেক্টরিতে, পুণ্যের ফাইলগুলোর ভিতরে ঢুকিয়ে দেবেন। তাদের পাপগুলোকে আল্লাহ পুণ্যে পরিণত করে দেবেন। আল্লাহু আকবার। কাজেই সম্মানিত দর্শক, এই অশ্লীলতা এবং অশ্লীলতাজাত অবৈধ সম্পর্কগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মহা পাপ হিসেবে গণ্য করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ ঈমানদার অবস্থায় কেউ ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ব্যভিচারে লিপ্ত হলে তার ঈমানটাই নষ্ট হয়ে যায়, ঈমানটা থাকেই না। সম্মানিত দর্শক, এটা তো আখিরাতের কঠিন শাস্তি। দুনিয়াতেও শাস্তি রয়েছে। সব পাপের শাস্তি দুনিয়ায় আল্লাহ দেন না, অধিকাংশ পাপের শাস্তি তো আখিরাতে দেবেন। দুনিয়াতে কর্মস্থল, আর আখিরাত হলো পুরস্কার বা শাস্তির জায়গা। আমরা লেখাপড়া করি, ছাত্রের ভালো মন্দ পরীক্ষার পরে প্রকাশ পায়, কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষার আগেই ছাত্রকে দিয়ে দেন। ঠিক তেমনি কিছু অপরাধ আছে, কঠিন অপরাধ, যেগুলো আল্লাহ পরীক্ষা কেয়ামতে তো দিবেনই, দুনিয়াতেও দিবেন। সেই অশ্লীলতার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যে গজবের কথা বলেছেন, এর ভিতরে একটা হলো মৃত্যু। 5টা পাপের কারণে 5 রকমের শাস্তি আছে। তার একটা হলো যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায়। অন্য হাদিসে ইবনে মাজাহ এবং অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন কত ইল্লা ফাশা ফিহিমুত তাউনু ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যখন কোন সমাজ অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়, অথবা মিডিয়ায় প্রকাশ্যে অশ্লীলতা প্রদর্শন করে, অথবা অশ্লীল কাজ করে প্রকাশ্যে বলে, অথবা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ে, এইরকম পর্যায়ে যখন মানুষ চলে যায়, কোনো সমাজ চলে যায়, অশ্লীলতা ব্যক্তিগত অপরাধ থাকলে সামাজিক গজব আল্লাহ দেন না, কিন্তু সামাজিক অপরাধে পরিণত হয়ে গেলে আল্লাহ সামাজিক শাস্তি দেন দুনিয়াতেই। কি শাস্তি দেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউনু ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। তখন ওই সমাজে দুটো গজব আসে, কিছু রোগ ব্যাধি যন্ত্রণা আসে, কিছু মহামারী আসে, হঠাৎ মৃত্যু আসে, যেগুলো পূর্ববর্তী সমাজে ছিল না। সম্মানিত দর্শক, আমরা আমাদের সমাজে এটা দেখতে পাচ্ছি। অশ্লীলতার কারণে এইডস ছড়াচ্ছে, অশ্লীলতার ব্যাপকতায় নানাবিধ রোগ ব্যাধি আমাদের সমাজে ছড়াচ্ছে, নতুন নতুন রোগ আমাদের সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, যেটা আল্লাহর গজব হিসেবে এসেছে। সম্মানিত দর্শক, আজ আমরা এইডস থেকে বাঁচার জন্য অনেক কৌশল অবলম্বন করছি, কিন্তু এইডস তো বন্ধ হচ্ছে না। আমরা অনেকে মনে করি এইডস কি করে হয় জানতে পারলেই এইডস থেকে বাঁচা যায়, কিন্তু পাশ্চাত্য সভ্যতার অনেক দেশে সবাই জানেন কিভাবে এইডস হয়, কিভাবে ঠেকানো যায়, কিন্তু এইডস এখানে মহামারী। আর মুসলমান দেশগুলোতে দেখেন, আমাদের বাঙালি সমাজগুলোতে দেখেন, আমরা পশ্চাৎপদ। এইডস কি করে হয় অধিকাংশ মানুষ জানে না, কি করে ঠেকাতে হয় তাও জানে না, কিন্তু এইডস এইসব সমাজে নেই। এর কারণ হলো ঈমান, আল্লাহর শরীয়ত মানা, অশ্লীলতাকে ঘৃণা করা। সমাজের মানুষরা যতদিন অশ্লীলতা ঘৃণা করবে, অশ্লীলতার নিকটবর্তী হবে না, ততদিন এই মহামারী মানুষের ভিতরে ছড়াবে না। আজ আমরা এইডস এর ঔষধ আবিষ্কারের চেষ্টা করছি, কিন্তু আল্লাহর গজব তো ঔষধ আবিষ্কার করে বন্ধ করা যায় না। এইডস বন্ধ হবে, অন্য মহামারী আসবে, গজব আসবে। কাজেই আল্লাহর এই দুনিয়াবি গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহ যেভাবে গজব থেকে বাঁচার নির্দেশনা দিয়েছেন সেইভাবে বাঁচতে হবে। আর সেটা হলো অশ্লীলতার দরজা বন্ধ করা, অশ্লীলতার নিকটবর্তী না হওয়া। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ভালোবাসে, পছন্দ করে, যাদের মন চায় যে মুসলিম সমাজে, ইমানদার সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দর্শক, আমরা যারা ইমানদার, আমাদের সচেতন হতে হবে যে আমরা অনেক পাপ করি, ভুল করি, অন্যায় করি, মানুষ তো পাপ করবেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাআতা বিকওমিন ইযনিবুনা ওয়া ইস্তাগফিরুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি একেবারে নিষ্পাপ হও, পাপ মোটেও না করো, আল্লাহ তোমাদের নিয়ে যাবেন, এমন জাতি সৃষ্টি করবেন যারা পাপ করবে, তওবা করবে।
পাপ আমরা করে ফেলবো, তওবা করব, পাপ করব, তওবা করব। কিন্তু কিছু পাপ আছে যেটা আল্লাহ তাআলার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করার মতো। তার একটা হলো অশ্লীলতার সহায়তা করা। সমাজে অশ্লীলতার সহায়তা ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে যে ব্যক্তির সুযোগ আছে অশ্লীলতা রোধ করার, তিনি রোধ না করে সহায়তা করেন। সেটা অশ্লীল পণ্যের প্রচারের মাধ্যমে, অশ্লীলতার সহায়ক পোশাক সমর্থনের মাধ্যমে, অশ্লীলতার সহায়ক কোনো অনুষ্ঠান সমর্থনের মাধ্যমে, যে কোনোভাবে আমরা সামাজিক কিছু বাণিজ্যিক লোভে অথবা সামাজিক কোনো শক্তি ক্ষমতা অর্জনের লোভে যদি আমরা এই ধরনের অপরাধে লিপ্ত হই, আল্লাহ তাআলা তো নিজে নিশ্চিত করে জানিয়েছেন তার কোরআনে যে দুনিয়াতে আমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবেই। যে ব্যক্তি এরকম কাজ করবেন, অন্যান্য অনেক পাপ হয়তো করেছেন, তওবা করেছেন, মাপ চেয়েছেন, মাপ নেননি, হতেই পারে। কিন্তু অশ্লীলতার প্রচার বিপণনে, মাদকতার প্রচার বিপণনে যদি আমরা সহায়তা করি, সমর্থন করি, সুযোগ করে দিই, তাহলে আল্লাহর গজব শাস্তি দুনিয়াতে আমাদের স্পর্শ করবে, আখিরাতেও অনন্ত শাস্তি অপেক্ষা করবে। দুনিয়াতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, হৃদয়ের ভিতরে হয়তো আমাদের জাহান্নামের জ্বালা অনুভব করতে হবে, কাউকে বলতেও পারবো না। আর পাশাপাশি আখিরাতের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের এই মহা ধ্বংস থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, তাই আমরা যত পাপই হই না কেন অশ্লীলতার সমর্থন না করি। হয়তো একটা মেলাকে সমর্থন করলাম, কিছু টাকা মেলার মাধ্যমে আমি হয়তো পাবো, মূল টাকা তো নিয়ে যাবে মেলার উদ্যোক্তারা, কিন্তু মেলার মাধ্যমে হাজার হাজার যুবক জুয়ার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে সর্বশান্ত হবে। হয়তো তারা অশ্লীলতার অভ্যস্ত হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে। এইভাবে একটা অনুষ্ঠান আমরা সমর্থন করলাম, হয়তো কিছু টাকা পাবো অথবা কিছু ক্ষমতার লোভে, কিন্তু অশ্লীলতাকে প্রশ্রয় দিলাম। এই রকম পাপ আমরা না করি, আল্লাহ হেফাজত করুন। সম্মানিত দর্শক, আমরা যারা এই ধরনের ক্ষমতা নেই, অশ্লীলতাকে সমর্থন করছি না, তাদেরও দায়িত্ব আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি ফাবিকলবিহি। আল্লাহ রাসূল আমাদের দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা কি এই পর্বে আর ব্যাখ্যা করতে পারছি না দর্শক। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ততক্ষণ আমাদের ভালো রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।